হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। অনেকটাই সকালবেলা, এখন ঘড়িতে বেজে গেছে 8টা, সাড়ে 8টা। তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর করব ডিমের ঝোল। আজকে আমাদের ডিমের ঝোলের পিকনিক আছে, রান্নার দায়িত্বে আছে আমি। তো সব ডিম সেদ্ধ করা হয়ে গেছে, এখন ছাড়িয়ে নেব। ভাত হয়ে গেছে, দেখুন ডিম সেদ্ধ হয়ে গেছে। এদিকে মাছ ভাজা হচ্ছে, আগে মাছ ভেজে রেখেছি আর এইটা বাকি আছে মাথাটা ভাজতে। মাছ ভাজা সব নামিয়ে নিয়েছি, ওলকপি আলু দিয়ে তরকারি করব। তো কড়া বসিয়ে দিয়েছি, দেখুন ওলকপি আর আলু কষিয়ে নিচ্ছি, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর অন্যদিকে ডিমের ঝোলের জন্য আলু কাটা কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে দেখুন পড়ার নামে ফাঁকি মারছে। ফাঁকি মারার কথাটা শুনে ওর মুখটা কালো হয়ে গেছে। ও ফাঁকি মারছিল না, বই পড়ছিল। কারণ আমি এখান দিকে রান্না করছিলাম, আমার সামনে বসেই পড়াচ্ছিলাম। আমার সামনে বসে না পড়লে হয়তো ফাঁকি মারতো, ওর জন্য আমার সামনে বসিয়ে ওকে পড়াচ্ছিলাম। কাল থেকে ওর পরীক্ষা শুরু হবে, কালকে পরীক্ষা আছে ম্যাথ আর কম্পিউটার। ওই জন্য আমার সামনে বসেই ওকে পড়ানো করাচ্ছিলাম। তো এদিকে দেখুন আমার ওলকপির তরকারিটাও হয়ে গেছে। একটু ধনেপাতা আর ভাজা জিরে দিয়ে নামিয়ে দিয়েছি। আর অন্যদিকে ডিমের ঝোলের জন্য মশলা কষিয়ে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি। তো দেখতে দেখতেই দেখুন ডিমের ঝোলটা হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নেব, দিয়ে আমরা সবাই মিলে খেতে বসে পড়ব। তো এখন 11:30 12টা বাজতে গেছে। তো আমরা দেখুন এখানে বসে সবাই মিলে খেয়ে নিচ্ছি। এদিকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি গ্যারেজে। কর্তামশাইকে বলেছিলাম একটু কাঠ কেটে রাখতে, কারণ আজকে রাতের বেলা পিঠে করব। তো এখানে কর্তামশাই বসে বসে কঞ্চি কাটছিল। তো অনেক কঞ্চি কেটেছে, কঞ্চিগুলো শুকিয়ে গেছে, তারপরে কাটছে। তো ভালোই রোদ এখানে লাগছিল, ওই জন্য মাথায় চাদরটা দিয়ে নিয়েছি। এখন 12:30 1টা বাজতে গেছে। তো আমি এই যে কর্তামশাইয়ের একটু ভিডিও করে নিচ্ছি। আর এখানে আমাদের অনেক সবজিও লাগিয়েছে, সেগুলো দেখাবো। আর অন্যদিকে তমাল উনুন বানাচ্ছে, চলুন আপনাদের গিয়ে দেখিয়ে নিয়ে আসি। তো তমালের অনেক যোগ্যতা আছে। তো এখানে একটা টিনের ওপরে উনুন পেতেছে গ্যারেজে রান্না করার জন্য। এদিকে দেখুন কত কঞ্চি কেটে রেখেছে। ওই দেখুন উনুনটা ভালোই বানিয়েছে। এখন মাটি দিচ্ছে, আজকেই বলছে রান্না করব, কি লিট্টি বানাবে। আর এদিকে দুষ্টু বুড়ি দেখুন বদমাইশি করছে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এইটা হচ্ছে শীতের রাতের দিন। তো এই যে সবাই দেখাচ্ছে, এই যে আমার ঠাম্মি, এই যে আমার মা, এই যে আমার বাবা, এই যে আমার দাদা যে ঘরে যাচ্ছে, যে আমার বোন কার্টুন দেখছে। আর এই যে আমার বাবা আইফোনে দেখছে আর পিঠে খাচ্ছে, আর মা পিঠে বানাচ্ছে আরো। এই যে আমার এটা বাবার বুলেট ফম, আর এই যে আমার সাইকেল গ্যাং গ্যাং। আর যে আমার এইটাকে তো কি করে ও যে, আর এই দেখো, আর এই দেখো পাখি। ও যে আমার ফেভারিট পাখি হচ্ছে ওই গ্রিনটা, দুটো গ্রিনগুলো। আর নীলটা তো আমার সব থেকে ফেভারিট। এই দেখো কি যেন লাগানো আছে পাইপ আছে। আর তার থেকে এইটা দেখো নারকল, এই পাখিটা খাবার। আমার ব্যাট। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি এদিকে সন্ধ্যা ধরিয়েই পিঠা বানাতে চলে এসেছি। আর বাবু একটা ভিডিও করেছে, আমাকে পরে বলছে মা আমি একটা ভিডিও করেছি, তুমি অবশ্যই সেই ভিডিওটা দেবে। তো আমি দেখুন লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা পেঁয়াজ দিয়ে একটা ঝাল পিঠা করব চিতইয়ের। আর একটা লঙ্কা পেঁয়াজ ছাড়া করব পিঠা। তো আমাদের বাড়িতে চিতই পিঠাটা সবাই খুব ভালোবাসে, এদিকে আমি বানাচ্ছি। আর দুষ্টুগুড়ি দেখুন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমাদের বাড়ির সবাই চিতই পিঠাটা খুব ভালোবাসে। আর শাশুড়ি মা, বাবা, কর্তামশাই ওরা লঙ্কা দিয়ে পিঠেটা খেতে খুব ভালোবাসে। আর বাবু, দুষ্টুবুড়ি আর আমি লঙ্কা ছাড়া খেতে ভালোবাসি। তো দুই রকমেরই বানাবো। তো দেখুন উনুনে কিন্তু ভালোই আগুন জ্বলেছে। আর কর্তামশাই যে কাঠগুলো কেটেছিল সেই কাঠগুলো নিয়েই এই পিঠা বানাচ্ছি। তো খুব ভালোই পিঠাগুলো ফুলছিল আর খেতেও দারুণ হয়েছিল।
তো এদিকে আমি গরম গরম ভাজছি আর সবাই গরম গরম খাচ্ছে। আর দুষ্টু বুড়ি ওই যে চাল গুঁড়িটা গুলেছি না, ওটা দুধ ভেবে বলছে ওটা আমি খাবো। কর্তামশাই ভিডিওটা করছিল আর এদিকে দেখুন আমি পিঠে বানাচ্ছি। আর আগুনটা এই শুকনো কাটতো, পিঠাগুলো খুব ভালো উঠছিল। এই যে লঙ্কা পেঁয়াজের পিঠাগুলো বানাচ্ছি আর এগুলো গরম গরম খেতে খুব ভালো লাগে। যারা যারা পিঠে খাবেন অবশ্যই চলে আসবেন আমাদের বাড়িতে। এদিকে বাবা আর বাবু বসে গুড় দিয়ে খাচ্ছে পিঠা, মাঝে মধ্যে আমিও একটা খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন কর্তামশাই কীভাবে বসেছে, আমি বলছি তুমি মনে হচ্ছে পটি করতে বসেছে, এমনভাবে বসেছে। এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম, মানে টুল পাইনি বলে ওইভাবেই বসে পড়েছে। তো হাসি আড্ডা গল্প দিতে দিতে আমার পিঠে বানানো প্রায় শেষের দিকে। আর আমি একটু আমার এই দুধ চিতই পিঠেটা খেতে খুব ভালো লাগে, ওই জন্য একটু দুধে ভেজাবো, যেগুলো লঙ্কা ছাড়া বানাবো সেই পিঠাগুলোই আর কি দুধে ভেজাবো। তো আমার ওই দুধ চিতইটা খেতে বেশি ভালো লাগে। আর এদিকে দেখুন আমার পিঠা বানানো শেষ, আমাদের হচ্ছে রেডিমেড উনুন এখন তুলে দেবো। এই দেখুন দুধের ভেতর ভিজিয়েছি, এটা খেতে আমার খুব ভালো লাগে। আর এটা ঠান্ডাটা বেশি ভালো লাগে গরম গরম থেকেও। তো এখন সব বাসন কোসন কলের গোড়ায় রেখে দিয়ে এসেছি। আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না। টাটা সকলকে, গুড নাইট।